তোর মধ্যে কে ড্রাইভার তুই? আমি। তুই? তোর নাম কি? নাম নাই মলিদ মোহাম্মদ নাসরুল। হ্যাঁ ইব্রাহিম। যা। তো হে গাইস, তো আমরা আজকে কুমারগঞ্জ বাগানে যাব, আম মানে কেনার জন্য যাচ্ছি। আম বাগান, তো আমাদের গাড়ির মালিক ও নিবে আম বাগান কেনার জন্য। তো যাচ্ছি আমরা এখন আম বাগান দেখার জন্য, যে কি কিরকম আম আছে না আছে দেখার জন্য। তো ফাইনালি আম বাগানে চলে এসেছি। তো বেশ এখন আম গাছের আমগুলো দেখবো, তো কিরকম আম ধরে আছে। তো বেশ এখানে আম পাড়াপাড়ি চলছে, এই বাগানটা নেওয়ার জন্য এসেছি। আপনারা ভাববেন যে এই জায়গাটা আবার কোথায়, তো এই জায়গাটা কুমারগঞ্জ, বালুপুর কুমারগঞ্জের ওখানে। তো বেশ এখানে অনেক বড় বড় বাগান, বেশ এখানে আম চাষটা দুর্দান্ত সব থেকে বেশি হয়। তো বেশ আম এবার ভালোই হয়েছে। তো আমরা 4 জন এসেছি, যে আমার বন্ধু দেখতে পাচ্ছ। তো বেশ চারিদিক ঘোরাঘুরি করছি। তো ভাবলাম যে আপনাদেরকে ভিডিও বানায় দেখাই। তো বেশ আম দেখো, সব গাছ, বেশিরভাগ গাছ তো লকনা আমের বাগান, এটা লকনা আম চাষ। তো বেশ দেখতে পাচ্ছ কিভাবে আমগুলো পাড়ছে। বাঁশের মাথায় জাল বেঁধে দিয়েছে, জাল বেঁধে মানে ওই যে টোন করে দিয়েছে। তো বেশ ওখানে আটকাচ্ছে আর টান দিচ্ছে। তো বেশ আম ওখানে পড়ে যাচ্ছে, তো আম নিচেও পড়ছে না, আমটা নষ্টও হচ্ছে না। তো বেশ আপনাদের এই কাছ থেকে দেখাবো যে দাদাটা পারছে, এখানে পাশে দেখো কিভাবে, দেখতে পাচ্ছ কি তাড়াতাড়ি পারতে পারছে। তো হে চাচা বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ওইদিকে কথাবার্তা চলছে যে ওরা আম বাগান নিয়ে দাম চলছে। তো বেশ আমি ভাবলাম যে ভিডিওটা বানায়, আম পাড়ছে। তো বেশ এগুলো আম সব বাইরে চলে যায় বেশিরভাগ, তো কার্টনে করে মানে প্যাকিং হয়ে যায় এখানে। এই যে কার্টনগুলো দেখতে পাচ্ছি, এই কার্টনগুলোর মধ্যে প্যাকিং করে দিয়ে মানে গাড়ির লরিতে লোড হয়, এখান থেকে মানে অন্য দেশে চলে যায়। তো বেশ কিছু আম গাছের মধ্যেই পেকে গিয়েছে, তো লকনা আম এখন গাছে লেগে গিয়েছে। তো বেশ ভালোই আম হয়েছে। তো দেখতে পাচ্ছ আমের সাইজটাও খুব সুন্দর হয়েছে। তো এর আগেও ভিডিও বানিয়েছিলাম, তো বেশ ওভাবে ভিডিও বানাইনি। তো আপনাদের আম পাড়া দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে, দেখো এভাবে ঢেলে নিচ্ছে। বেশ আমটা নষ্ট হচ্ছে না, খুব সুন্দরভাবে এখানে হচ্ছে। তো ফাইনালি আমি প্রথমে আম বাগানে ঢুকে তো অবাক ছিলাম যে এইদিকে যাচ্ছি ওইদিকে হারিয়ে যাচ্ছি, সেই বড় বড় বাগান মানে উল্লেখ পাচ্ছি না। ঢুকছে আম বাগানের ভিতরে যাচ্ছি, তো বেশ এদিকে যাচ্ছি, তো ওইদিকে আবার খুঁজে পাচ্ছি না যে কোথায় যাব না যাব। বেশ বড় বড় বাগান, তো বেশ এভাবে নিয়ে এসে এখানে ঢালছে। যে কার্টনগুলো দেখতে পাচ্ছ, কার্টনগুলো তো প্যাক হবে। তো বেশ এখানে কিছু ট্র্যাক্টরে করে নিয়ে যাবে, বড় গাড়িতে লোডিং দিবে। তো দেখো গাছের উপরে কেউ চড়ে আছে, তো নিচে যে ভাইটা দেখতে পাচ্ছ এইও কাজ করছে। বেশ এদের আম পাড়ানোর রেট তো এদের কার্টন হিসাবে রেট আছে। তো বেশ উপর থেকে দেখো ঝিঁকড়া দিচ্ছে, গাড়ি গাছের উপরে কেউ চড়ে আছে, তো নিচে মানে ঝিঁকড়ে ঝিঁকড়ে ফেলে দিচ্ছে। তো বেশ ওই আমগুলো একটু টক লাগবে, যেই দিক দিয়ে পড়ছে। তো বেশ ভালো হবে না, তো কেউ হাত দিয়ে পারছে মানে গাছ এখানে এই বাগানটার গাছগুলো বেশ বড় না, ছোট ছোট গাছ। তো বাস, তো ফাইনালি আপনারা কোথা থেকে ভিডিওটা আমার কথা কোথায় কোথায় পৌঁছেছে কমেন্টে অবশ্যই বলবেন আপনি কোথা থেকে দেখছেন। তো আমি উৎসাহ হব, তো ভাববো যে আমার ভিডিওটা কোথায় কোথায় যাচ্ছে। তো বেশ আপনারা কমেন্ট করবেন যে আম বাগানে আর ভিডিও বানাবো নাকি, এর থেকে বড় বাগান আছে। ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো বলবেন কমেন্টে, তো আমি ভিডিও বানাবো, না তো বানাবো না। বেশ ফাইনালি গাছগুলো ছোট, তো গাছগুলোতে এক একটা গাছে তোমার 9-10 কুইন্টাল করে আম হচ্ছে। তো বেশ এই গাছগুলো বড় না, তার কারণে এত বড় গাছ হলে এক একটা গাছে 9-10 কুইন্টাল 12 কুইন্টাল করে আম হয়। তো বেশ আমের দামও কমে গেছে, এখন আমের দাম বেশি নাই। তো ফাইনালি গাইস আমরা বাগানে এসেছিলাম, তো আমাদের মালিকের সঙ্গে, গাড়ি মালিক হারভেস্টার, তো বাগান নেওয়ার জন্য এসেছিলাম। তো বেশ দামে দরে পোষালো না, তো বাগান নেওয়া হলো না। তো বেশ এখন আমরা রিটার্ন যাচ্ছি অন্য বাগানে। তো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর আমরা এখন রিটার্ন যাচ্ছি। তো হে গাইস, ভিডিওটা অনেক বড় হয়ে গেল, তো অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।